যেটা সার্বক্ষণিক আপনার ঈমান, আকীদা, আমলকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে। কেউ দেখতেছে না, আমাকে বোঝা যাচ্ছে, আমাকে দেখতে তো আপনারা বড় আলেম মনে করতেছেন, কিন্তু আমার ভিতরের যে শত্রু সেটা 24 আওয়ার যে আমাকে হামলার ভিতরে রেখেছে, এই আমি আমল দিয়ে সোয়াব অর্জন করি, এই সেই ওয়াসওয়াসা দিয়ে আমার সোয়াব নষ্ট করে দিচ্ছে। আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন, কেউ কারোটা জানে না। আমি যেই ব্যক্তিকে আল্লামা আলেমে রব্বানি মনে করছি, সেই জানে সে আলেমে রব্বানি কিনা। ঠিক এই ঘটনা আমার নবীর ক্ষেত্রেও ঘটেছে। আমার নবী যেই বলেছে আনা বাশারুম মিসলুকুম, আসো বসো বেটা, হ্যাঁ আমি তোমাদের মতোই, আসো এই রাস্তায় চলো, একেবারে আমার নবী মাটির মানুষ হয়ে গেছে, সাধারণ মানুষের মতো আচরণ করেছে। আপনি বাইরে গিয়ে বলতেছেন উনি আমার মতো। বুঝতে পেরেছেন? উনি ওনার শানে মাহবুবিয়ত আপনাকে দেখাই নাই। ওনার শানে মাহবুবিয়ত, ওনার স্ট্যাটাস, ওনার মকাম মর্তবা যেটা আল্লাহ দান করেছেন সেটা আপনাকে দেখায় নাই। তা আপনি কি করলেন? ইউ লেভেল হিম উইথ দি ভেরি কমন ব্রাশ, আমাদের মতো, লাইক আস। কিন্তু আমার নবী যখন আবার ওই সাহাবীর কথাই বলেছেন, ওয়েট 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 ওয়েট, কি বললা তোমরা? ইন্নী সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথাগুলো শুনেছি। আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক। মূসা, ঈসা, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই আপন আপন জায়গায়, কেউ সফিউল্লাহ, কেউ কলিমুল্লাহ, কেউ রূহুল্লাহ, সব ঠিক আছে। আমি কে? ওমা তোমরা আমার কথা বলবো না, আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর হাবিব, এই নিয়ে আমি কোনো অহংকার করি না। রুয়ে জমিনের মধ্যে আমার চেয়ে কেউ সম্মানিত নাই, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে, আল্লাহর লেওয়ায়ে হামদ আমি মুহাম্মদের হাতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথম জান্নাতের করা নাড়াবো, আমার জন্য রব্বে জুল জালাল জান্নাত থেকে জান্নাতের দরজা খুলে দেবে। আমাদের এখানে মানুষ দুই ধরনের হয়ে গেছে। এক ধরনের লোক বলতেছে কিয়ামতের ময়দানে উনিও জানেন না উনার কি হবে। কেন? ওই আপনাকে বলেছে না তুমি ভয় পাইও না, আমিও তো তোমার মতো। তো আপনি বাইরে ওয়াজের মধ্যে বলতেছেন উনি তো আমাদের মতোই, উনিও জানেন না কিয়ামতের ময়দানে উনার কি হবে। আপনারা বুঝতে পেরেছেন? দিন আমার নবী সেরকম একটা লিডারশিপ ছিল, কিন্তু আনফরচুনেটলি পুরা ধর্মটাকে আমরা রাজনীতিকরণ করে, পুরা ধর্মটাকে রাজনীতিকরণ করে একটা নির্দিষ্ট দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য, নির্দিষ্ট দেশের আইডিওলজিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য পুরা দিন সম্পর্কে মানুষকে কনফিউজ করে ফেলেছে। আমাদের এটা কোনো কারণে কোনোভাবেই উচিত হয় নাই। মানুষ সেকুলার হয়ে গেছে, মানুষ এইথিস্ট হয়ে গেছে আমাদের কারণে। আমরা শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে, না আমি ধর্মীয় রাজনীতি, অবশ্যই ধর্মীয় রাজনীতি, আমার নবীর দ্বীনের মধ্যে রাজনীতি আছে, সব নীতি আছে, কিন্তু আমি যখন সেটা করব বলে কয়ে করব, আপনাদেরকে ডাকবো যে এটা আমি ইসলামী রাজনীতি, কিন্তু আমি তলে তলে অন্য কাজ, অন্য দেশ, নির্দিষ্ট একটা ব্যক্তির আইডিওলজি। এখন আপনি যদি বলেন যে এই কমিটি গঠন করা হয়েছে, এখানে কোনো মাজার থাকবে না, এখানে কোনো মাজার থাকবে না, এই রাইট আপনাকে কে দিল? এই রাইট আপনাকে কে দিয়েছে? এটা তো সন্ত্রাসবাদী কথা। এই জবান তো আমরা খারিজিদের মুখে শুনেছি, এটা তো মুসলমানদের মুখের কথা না। তাইলে আপনি পুরো মুসলিম রাষ্ট্রে, সৌদি আরব বাদে, কাতার কুয়েত বাদে, যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ যাদের কারণে মুসলিম দেশের ডিভিশন, তারা বাদে যারা মুসলিম সিভিলাইজড কান্ট্রি, এলম এবং হেকমতের মধ্যে এখনো লিডারশিপ, তারা মিশর বলেন, সিরিয়া বলেন, জর্ডান বলেন, ইয়েমেন বলেন, প্যালেস্টাইন বলেন, আরো মরক্কো বলেন, আরো যে সমস্ত আরব দেশ, সেই মাজার গুলা কোথায় নিয়ে যাবেন? আপনি তাশকন্দের ইমাম বুখারীর মাজার কি করবেন? ইমাম মুসলিমের মাজার কি করবেন? সিহাসিত্তার ইমামের মাজার কি করবেন? এরপরে আপনি মিশরের বুকে, আপনি যে ভদ্রলোক বড় ওয়াজ করে সেও তো মিশরে পড়ে আসছে, সেই মিশরের মাজার গুলা কি হবে? আমার নবীর মাজার কি? তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙে উড়িয়ে দেবেন, ঠিক না? এটা খারিজিয়ত। এতগুলা মাজার আছে, তো এতগুলা মাজার সব ভেঙে ফেলবেন? মাজার ভেঙে না, এটা তো আপনার কালচারের পার্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? সেখানে যদি কোনো অরাজকতা থাকে, আপনি বলেন অরাজকতা, তাহলে তো বাংলাদেশের একটা পার্টিও রাখতে পারবো না, আমি কাউকে রাখতে পারবো না। আপনি যে ভালো সেটা আপনাকে কে বলেছে? আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এক ভদ্রলোক বলতেছেন, আলেমরা যদি এই রাস্তায় এগিয়ে আসে, মানে ইনভেস্টর হয়, আমাদের এই দেশের আধা প্রবলেম সলভ হয়ে যাবে। ও ভাই, মসজিদের টাকা কি বললেন আপনি? আমি তো আপনাকে অনুরোধ করব মাননীয় উপদেষ্টা, এই সমস্ত কথা বলে হাস্যকর, আমরা মানে হাসির পাত্র হয়ে যাচ্ছি। একটা মসজিদের অ্যাকাউন্ট ঠিক আছে, একটা মাদ্রাসার অ্যাকাউন্ট ঠিক আছে,
আপনি যিনি যেখানে বসাইছি, যে 2 টাকার সুযোগ পেয়েছে সেও কি ছেড়েছে? হ্যাঁ, এত বড় বড় আপনি বলবেন না কোনো কিছু হয় নাই, তাহলে আমি আপনাকে অনুরোধ করি, আপনি একজন ইনকাম ট্যাক্সের অফিসার, বুকের সাহস থাকলে ইনকাম ট্যাক্সের অফিসার এনে বলেন আমাকে ইনভেস্টিগেট করেন, ইনকোয়ারি করেন, এরপর আমার বিরুদ্ধে আমার পুরা ইনকামের উপর মাদ্রাসার ইনকাম আপনি ইনকাম ট্যাক্সের অফিসার ডাকেন, ইনকাম ট্যাক্সের অফিসার এসে তারা আপনার ইনকোয়ারি করুক, আপনাকে কে টাকা দিয়েছে, এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে, যিনি টাকা দিয়েছেন উনি কেন টাকা দিয়েছেন। ভেরি সিম্পল। আমরা এই জিনিসগুলো আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে 100% একমত মাননীয় উপদেষ্টা, যে আলেম উলামা, হ্যাঁ সত্যিকার আলেম উলামা যদি আসে অবশ্যই পরিবর্তন আসবে, কিন্তু গত 10-15-20 বছরে আমরা আলেম উলামারা যে খেলা দেখিয়েছি টাকা পয়সা সবকিছুর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন, আমরাই সেই মানুষ 50,000 টাকা ছাড়া ওয়াজ করি না। আজকে আপনি বলতে পারবেন বড় বড় সভা 1-1.5 লাখ টাকা বাদে ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো বাংলাদেশের বুকে সিনা খুলে যে কোন মায়ের ছেলের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই নাই, আমরা লাখ টাকা নেই নাই, 50,000 টাকা যারা দিয়েছে 30,000 ফেরত দিয়েছি, আমরা বলতে পারবো। কিন্তু আপনি লাখ টাকা বাদে কেউ ওয়াজ করে না, সেই জাতি যদি বলেন মানে তারা আসলে বহুত কিছু হয়ে যাবে, না মাফি, গড়ের শিক্ষা বড় শিক্ষা, শুধু আমি পাঞ্জাবি টুপি পরে ফেললে হবে না, পাঞ্জাবি টুপি পরে ফেলে তো বরবাদ হয়ে গেছে। এখন রাজনীতির জন্য তফসির করা সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাই। আমি যাদের সাথে রাজনীতি করি তাদের মধ্যে কিছু মানুষের সাথে আমার ডিসএগ্রিমেন্ট আছে, ঠিক আছে, তা আমি কি করলাম, তাদেরকে নিয়ে আইনা কোরআনের আয়াতের মধ্যে ফেলেছি, উলাইকা হুম আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওই ডানপন্থী যারা রাজনীতি করে মুখ করে সমুখ করে খায় ওদের দেখে দেখায়, ওরে বেটা তুমি কোন সুফিজম আসছো বেটা, কোরআনে আল্লাহ যেটা বলতেছেন এবং এই ডানপন্থী বামপন্থীর ব্যাপারে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন কারা ডানপন্থী কারা বামপন্থী। আপনি যে ডানপন্থী বামপন্থী মনে করতেছেন ওই ডানপন্থী বামপন্থীর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন নাই। আপনি উলামায়ে কেরাম যে আন্দাজে তাফসীর করেন সে আন্দাজে তাফসীর করেন, সাধারণ মানুষকে যেটা বলার সেটা বলেন, আর কিছু কথা আপনি ইন্টেলেকচুয়াল লেভেলের জন্য রেখে দেন। আপনি আম মজলিসের মধ্যে আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না, হোয়াট ডু ইউ মিন, কি একটা মাজারও রাখা হবে না? 2-4 জন মানুষ দেখে হুঁশহারা হয়ে গেছেন, এই 2-4 জন মানুষ একসাথে করে হুঁশহারা হয়ে গেছে। আরে বেটা মালেক শাহর উরুসের মধ্যে 15 লাখ মানুষ হয়, আপনি কোথায় কোথায় গিয়ে মাজার বানিতেছেন। আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক, এগুলা শিখাইতেছেন, একটা ব্যক্তি নাই, সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিহ্ন করে ফেলা হবে। ও ভাই বন্ডদের নিশ্চিহ্ন করেন, সেটা একটা সিস্টেম অনুযায়ী আপনি করতে পারবেন নিশ্চিহ্ন, এগুলাকে বলে গুন্ডামি, সান্ডামি, সন্ত্রাসবাদী। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আবার এই ধরনের শব্দ আসে কোত্থেকে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা সরকারের যারা যথাযথ অথরিটি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যে মজলিস থেকে দেয় তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা। বাংলাদেশ একটা শান্তির দেশ, সাম্যের দেশ, আমরা সবাই একসাথে থাকবো। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিবেন। কারণ আপনি এক জায়গায় যাবেন যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি ভাঙবেন, যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভাঙবো। এটা নিয়ে আইন, এটা নিয়ে আল্লাহর রাসূলের আইন, এটা শিখিয়ে গেছেন। আমার নবী ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বসে মিসাকে মদিনা রচনা করেছেন এবং বলেছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সবাই মিলে এক নেশন। আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন, আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন। কত বড় মুসলমান আপনি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে, আমরা ডায়ালগ করতে রাজি। আসেন সবাই বসি, আলাপ করি, কোন জায়গা থেকে কি হবে সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি অরাজকতা হয়, বেদাত হয়, গুলুব হয়, সেটা আমরা ডিসকাস করি। সব দলের লোক বসে, মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি। এটা না সুন্দর কথা? মাজার ভেঙে দাও, অমুক ভেঙে দাও। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক।